হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাংলা লাভার্স। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি কোথায়, যদিও দেখে এটা বোঝা যাবে না, আমি জানি, জাস্ট গেস করতে পারো। তাও তোমার যদি গেস ঠিক হয় তাহলে আমি বলবো এটা ডি বাপি বিরিয়ানি। তোমরা সবাই জানো, খুবই নাম করা। তো এখানে এসে আমরা দেখবো কীরকম খেতে। এছাড়াও শুধু বিরিয়ানি না, আরও অনেক কিছু থাকবে। অনেক কিছু বলতে কি, আমাদের সাধ্যের মধ্যে যেটা করলাম সেরকম জিনিসই থাকবে। আর তোমরা দেখতে থাকো, আর সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। আর অবশ্যই লাইক দিয়ে স্টার্ট করো দেখা। ডি বাপির এই ব্রাঞ্চটা সোদপুরে, যেটা বিটি রোডের মধ্যেই পড়ে। বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। প্রথমেই নিয়েছিলাম একটা সোডা সিকাঞ্জি, যেটার দাম ছিল 70 টাকা। সিকাঞ্জিতে একটু বেশি জলজিরা দিয়ে দিয়েছিল, যেটা আমার একদম ভালো লাগেনি। আশা করি এটা তোমরা গ্লাসটাকে দেখেও বুঝতে পারছো। আমার ভাই আর দাদা এরা ভার্জিন মইতো নিয়েছিল, যেটা খেতে খুব ভালো ছিল। ওই তুলনায় তো অবশ্যই ভালো ছিল। আর প্রাইস সেম ছিল। আর এটা হচ্ছে 1 প্লেট ফিশ ফ্রাই, যাতে 2 পিস ছিল। আর এটার দাম নিয়েছিল 220 টাকা। খুব একটা মোটা কোটিং না হলেও ফিশের পরিমাণও যে খুব বেশি ছিল সেটা বলবো না, তবে ফিলেটা খুব একটা মোটাও ছিল না, খুব একটা পাতলাও ছিল না, মোটামুটি ঠিকঠাক দিয়েছিল। আর খেতেও ভালোই ছিল। তবে এখানে কাসুন্দি দিয়ে সার্ভ করেনি, একটা লাল চাটনি দিয়ে সার্ভ করেছিল। এটাও খেতে মন্দ লাগেনি। যেটা ওদের থেকে জানলাম, এটা নাকি কমপ্লিমেন্টারি। সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ আর তাতে ধনেপাতার চাটনি, আর তার সাথে বিরিয়ানি সার্ভ করে। সব থেকে ভালো ব্যাপার যেটা আমার লেগেছে, এরা কিন্তু মাটনটা জিজ্ঞাসা করে নেয় যে তোমরা কি ধরনের মাটনটা চাইছো। ধরো তোমরা চাইছো রেওয়াজি, একটু বেশ চর্বিওয়ালা পিস চাইছো, বা সলিড পিস চাইছো, ওদের বলে দিলে সেরকমই তোমাদেরকে দেবে। আমি একটু চর্বিওয়ালা পিস পছন্দ করি, তো আমি সেরকমই নিয়েছি। তবে আমি একটা জায়গায় বলবো আমি খুব বোকামি করে ফেলেছি। সেটা হচ্ছে, যখন আর মাংসটার পিসটা আমি তুলে ওদেরকে দেখাচ্ছিলাম যে দেখো এরকম পিসটা মনে হচ্ছে একটু ছোটো, তখন বলছে না না, আমরা সব সেম সাইজটাই রাখি। তবে প্রচণ্ড গরম ছিল বিরিয়ানিটা, প্রত্যেকটা জিনিস, মাংস থেকে শুরু করে ইভেন আলুটাও প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমি ভালো করে কাটতে পারছিলাম না। আর এই আলু দেখে তো তোমরা বুঝেই গেছো, সেই পেঁয়াজের রসের মধ্যে ফোটানো আলু, যেটা ব্যারাকপুরের স্টাইল। স্পেশাল যে চিকেন বিরিয়ানি ছিল তার দাম ছিল 400 টাকা, স্পেশাল মাটন বিরিয়ানি তার দাম ছিল 570 টাকা। তবে নর্মাল যে মাটন বিরিয়ানি ছিল সেটা কিন্তু 314 টাকা। কোয়ান্টিটি যা দেখলাম তাতে কিন্তু নর্মালটাতেও দুজন খেতে পারে আরামসে। তবে হ্যাঁ, সাইডে কিছু একটা নিয়ে নিও। এরকম কিছু বলবো না মাটন ঝরে ঝরে পড়ছে বা খুব ঝরঝরে রাইস, এইসব বলার এখন আমার ইচ্ছা নেই। তবে আমি এটুকু বলতে পারি যে ডি বাপি যেটা ব্যারাকপুরে, সেটা অনেক অনেক বেটার খেতে। যদিও এটা পার্সোনাল চয়েস, অনেকে এটাও ভালো লাগতে পারে। এটা হচ্ছে মাটন লিভার কষা, যেটাতে 8 পিস ছিল আর 200 টাকা দাম নিয়েছিল। এটা কিন্তু সত্যি দুর্দান্ত খেতে ছিল। যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে, খেতে খুব ভালো লাগছিল। এটাকে আমি বিরিয়ানি দিয়ে খেয়েছিলাম, ঠিক আছে, একটু অল্প করে গ্রেভিটা দিয়ে মেখে, খুব ভালো লাগছিল। আর যে লিভারটা খুব সুন্দরভাবে কষেছিল আর ভেতরে পুরো মশলা ঢুকেছিল, খুব ভালো লাগছিল খেতে। তোমাদেরকে প্রথমেই বলেছি যে এতটা পরিমাণ দেয় যে পুরো খেতে পারছিলাম না। তো সেক্ষেত্রে আমি কি করেছি, যতটা বেঁচে ছিল সেটা আমি বাড়িতে নিয়ে চলে গিয়েছিলাম। ডেজার্টে নিয়েছিলাম শাহি টুকরা, যেটার দাম ছিল 100। ওরা অনেকটা পরিমাণ ক্ষীর দিয়েছিল, তার উপর এরকম শাহি টুকরাগুলোকে সাজিয়ে দিয়েছিল। তবে এটাও খেতে মন্দ লাগেনি। এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো ফিরনি, এটা সব থেকে ভালো ছিল, কারণ এতে চিনির পরিমাণটা কম ছিল, একদম ঠিকঠাক ফিরনি যাকে বলে। ভালো পরিমাণে ড্রাই ফ্রুটস দিয়েছিল। এটা দেখি মানে কি বলবো, খেতে তো লোভনীয় লাগবে আর দেখতেও সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে ডি বাপি স্পেশাল মিষ্টি মৌরি।
বাকি আমি সব পার্সেল করে নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। এবার যাওয়ার পালা। আর তোমরা জানো এবারে কি করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।